রাজনীতিবিদদের কথার যে কোনো মিল নেই। আগে পিছিয়ে তারা বিভিন্ন রকম কথা বলেন, তা আবার প্রমাণিত হলো জনাব রাশেদ খানের কথায়। জনাব রাশেদ খান হচ্ছে গণ অধিকার পরিষদের সেক্রেটারি। সম্প্রতি উনি বিভিন্ন আহত বিভিন্ন ব্যক্তিকে হাসপাতালে গিয়েছিলেন। সেখানে গিয়ে বলেছেন যে জাতীয় পার্টি কার্যালয়ে হামলার ব্যাপারে আমরা কিছু জানি না, আমরা জড়িত না। অথচ দেশবাসী জানে ওনারা একাধিকবার কাকরাইলে জাতীয় পার্টি কার্যালয়ে হামলা দিয়েছেন, জ্বালা অপরাধ করেছেন, ভাঙচুর করেছেন, নেতাদেরকে গ্রেপ্তার দাবি করেছেন। যখন পুলিশ একটু অ্যাকশনে গেল, সরকারি বাহিনী একটু অ্যাকশনে গেল, তখনই রাতারাতি ওনাদের কথায় পরিবর্তন আসলো। এবং জাতীয় পার্টি যখন রংপুরে বৃহত্তর কর্মসূচি দেওয়া শুরু করলো ওনাদের বিরুদ্ধে, তখন কথায় ওনারা পাল্টে নতুন কথা বলতে শুরু করছেন। তাই রাজনীতিবিদদের আসলে আস্থা রাখা খুবই সংকটের ব্যাপার, খুবই সমস্যার ব্যাপার। তাই তাদের সমাজে তাদের তেমন এখন আর মানুষের তাদের প্রতি আস্থাও রাখে না, তাদের সম্মান করে কিন্তু অন্তর থেকে করে না। আসসালামু আলাইকুম। কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে নেতা হয়েছেন, সেই ছোট্ট গণ্ডির মধ্যেই নিজেকে রাখতেছেন। বৃহত্তর পরিসরের চিন্তাভাবনা তাদের মধ্যে দেখা যায় না। রাজনীতিবিদদের কথার যে কোনো মিল নেই। আগে পিছিয়ে তারা বিভিন্ন রকম কথা বলেন, তা আবার প্রমাণিত হলো জনাব রাশেদ খানের কথায়। জনাব রাশেদ খান হচ্ছে গণ অধিকার পরিষদের সেক্রেটারি। সম্প্রতি উনি বিভিন্ন আহত বিভিন্ন ব্যক্তিকে হাসপাতালে গিয়েছিলেন। সেখানে গিয়ে বলেছেন যে জাতীয় পার্টি কার্যালয়ে হামলার ব্যাপারে আমরা কিছু জানি না, আমরা জড়িত না। অথচ দেশবাসী জানে ওনারা একাধিকবার কাকরাইলে জাতীয় পার্টি কার্যালয়ে হামলা দিয়েছেন, জ্বালা অপরাধ করেছেন, ভাঙচুর করেছেন, নেতাদেরকে গ্রেপ্তার দাবি করেছেন। যখন পুলিশ একটু অ্যাকশনে গেল, সরকারি বাহিনী একটু অ্যাকশনে গেল, তখনই রাতারাতি ওনাদের কথায় পরিবর্তন আসলো। এবং জাতীয় পার্টি যখন রংপুরে বৃহত্তর কর্মসূচি দেওয়া শুরু করলো ওনাদের বিরুদ্ধে, তখন কথায় ওনারা পাল্টে নতুন কথা বলতে শুরু করছেন। তাই রাজনীতিবিদদের আসলে আস্থা রাখা খুবই সংকটের ব্যাপার, খুবই সমস্যার ব্যাপার। তাই তাদের সমাজে তাদের তেমন এখন আর মানুষের তাদের প্রতি আস্থাও রাখে না, তাদের সম্মান করে কিন্তু অন্তর থেকে করে না। আসসালামু আলাইকুম। কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে নেতা হয়েছেন, সেই ছোট্ট গণ্ডির মধ্যেই নিজেকে রাখতেছেন। বৃহত্তর পরিসরের চিন্তাভাবনা তাদের মধ্যে দেখা যায় না।